ছেলে হোক কিংবা মেয়ে, ছোট ফুচকা পছন্দ করে না এমন মানুষ তো খুঁজে পাওয়া খুব কঠিন। আর এই ছোট ফুচকা পাওয়া যায় পুরান ঢাকায়। পুরান ঢাকার ছোট ফুচকা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়। পুরান ঢাকার মতো ছোট ফুচকার স্বাদ আমি অন্য কোথাও পাইনি। তো আজকে পুরান ঢাকায় চলে এসেছি, আর এটা কোথায় সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওটা না টেনে দেখলেই বুঝতে পারবেন যে আজকে কোথায় কি ছোট ফুচকা খেয়েছি আর স্বাদ কেমন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই পুরান ঢাকায় চলে এসেছি আজকে ফেমাস সেই ছোট ফুচকা খেতে, আর এটার স্বাদও আপনাদের সাথে শেয়ার করব। তো ছোট ফুচকা দেখলেই আমার তো লোভ সামলাতে পারি না। ছোট ফুচকা তো 30 টাকা পুরান প্লেট। ঢাকার ব্যতীত অন্য কোথাও এর স্বাদ আমি এখনো পর্যন্ত পাইনি। আর এই ছোট ফুচকা কিন্তু টকে চুপচাপ ডুবিয়ে খেতে খুবই দেখতেছে ভালো লাগে, কি ডুবিয়ে আর বাবু কি দেওয়া চুপচাপ হয়। এটা আমি দেখতেছে। বাসা নিয়ে যাচ্ছি, তাই এভাবে দিই। আর এই ছোট ফুচকার সাথে দু দেখতেছে ধরনের চুপচাপ টক বানায়, একটা হচ্ছে ঝাল টক, একটা হচ্ছে মিষ্টি টক। খুলনা ছোট ফুচকা নাই। এই ছোট ফুচকার সাথে ঝাল টক আর মিষ্টি টক দুটো একসাথে মিশিয়ে খেতেই আমার কাছে ভালো লাগে। তখন মনে হয় যে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আর স্বাদে আর গুণে কিন্তু এটা অতুলনীয়। এটার একবার যে খাবেন সে বারবার খেতে মন চাইবে। আর এটার লোকেশন হচ্ছে লালবাগ আরোহী বেকার্স এর অপোজিট সাইডে যে খাবার ঘর, তার পাশেই এটা। আপনারা যারা এখানে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন। আর এটার স্বাদ আর কি বলবো, ঝাল ঝাল টক টক, কি খেতে কি দারুণ। যে একবার খাবেন তার স্বাদ তো আর জীবনে কখনো ভুলতেই পারবেন না। আমি তো ঢাকার বাইরে গেলে পুরান ঢাকার এই ফুচকাটা অনেক মিস করি, সাথে টক আর ঝাল মিষ্টি, এই টকটাও অনেক মিস করি। যারা যারা ফুচকা লাভার আছেন তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো এখানেই, সবাই আল্লাহ হাফেজ।